আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জনি আপনাদের সাথে আছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফর্ম নাম্বার দিয়ে কিভাবে আপনারা এনআইডি কার্ড বের করবেন। অনেকের হয়েছে কি এসএমএস আসছে না, অথবা এসএমএস আসলে ডিলিট হয়ে গেছে বা নানা রকম সমস্যা হচ্ছে। বিশেষ করে যারা অনেক চেষ্টার পরেও এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারেননি, তাদের জন্য আজকের এই ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে এটা আপনারা বের করবেন। একদম শুরুতে আপনার ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। তো আমি ক্রোম ব্রাউজারটা বেশ পছন্দ করি, তো এখান থেকে আমি সার্চ করছি এনআইডি লিখে। তো আপনারা সেম পদ্ধতিতে এভাবে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এনআইডি। তারপরে আমি এখানে আপনাদের জুম করে দেখাচ্ছি এনআইডি অনলাইন সার্ভিস, এই লেখাটাতে ক্লিক করবেন। জাস্ট একটা ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আর এখান থেকে রেজিস্টার নাও এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং নিচে অনেকগুলো অপশন আছে, সেগুলো আপনাদের প্রয়োজন নাই। তো রেজিস্টারে ক্লিক করুন। আমি এখন এই রেজিস্টারে ক্লিক করতেছি এবং রেজিস্টার করব। আমি এখন আপনাদের কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছি ফর্ম নাম্বার, সেই ফর্ম নাম্বারটা আমি এখানে দেবো এবং জন্ম তারিখটাও এখানে দেবো, একদম সম্পূর্ণ নিখুঁতভাবে এবং সঠিকভাবে। তারপরে দেখুন এখানে ভুল ইনফরমেশন বা ভুল তথ্য, ভুল জন্ম তারিখ এ ধরনের কিছু লেখা আসবে। আসলে এই লেখাটা কেন আসতেছে এবং কিভাবে এর সলিউশন, সেটাও কিন্তু আমি শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আমি তারিখটা দিয়ে দিলাম, মাসও দিয়ে দিলাম এবং জন্মসাল দিয়ে দিলাম এবং ক্যাপচারটি সঠিকভাবে পূরণ করে দিচ্ছি। এবং এই জন্ম তারিখটা 100% আমি শিওর এটাই। আর এটা হচ্ছে মূলত এসএসসির মার্কশিট বলতে সার্টিফিকেট, মার্কশিট অথবা অ্যাডমিট কার্ডে এই জন্ম তারিখটাই দেওয়া আছে এবং অ্যাডমিট কার্ডের আর এই যে এখানে ফর্ম নাম্বারটি এটাই দেওয়া আছে। তো এর পরেও কিন্তু ভুল দেখাচ্ছে। আসলে কেন ভুল দেখাচ্ছে? আসলে কি এটা কি এন্ট্রি হয়নি, বা আসলে কি এটা এখনও তারা লিপিবদ্ধ করেনি? বিষয়টা কিন্তু এমন না, এখানে তারা লিপিবদ্ধ করেছে এবং আপনার ফোনে মেসেজও আসছে। বিধায় আপনি আসলে এটা বের করতে চাচ্ছেন কিন্তু মেসেজটা ডিলিট হয়ে গেছে, অথবা দেখা যাচ্ছে কোনো একটি প্রবলেমের কারণে মেসেজটা আসেনি কিন্তু স্লিপটা আসে। তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে লিখে দেবেন এই যে স্লিপের আগে এনআইডি বড় হাতের, তারপরে FN এইটুকু লিখে দেবেন জাস্ট। তাহলে কিন্তু একটি চমৎকার একটা ম্যাজিক, এটা আপনারা দেখুন আমি লিখে দিলাম, তারপরে এটা সাবমিট করে দিচ্ছি। এখন কিন্তু আমার সম্পূর্ণ তথ্যটি চলে আসবে এনআইডি FN। আমি আপনাদেরকে আরেকবার বলে রাখছি এনআইডি FN, তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো দেখুন এখানে এখন রেজিস্টার করার জন্য বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুটো সাবমিট করে দিচ্ছি এবং এখানে আপনারা সাবমিট করে দেবেন। তারপরে কিন্তু আপনার যে প্রসেসটি, পরের যে প্রক্রিয়া, সেটা কিন্তু আমাদের সকলেই জানা আসে, একটি মেসেজ আসবে এবং সেখান থেকে আপনার ফেস ভেরিফিকেশন বা এনআইডি যে সফটওয়্যারটি আছে সেটার মাধ্যমে ফেস ভেরিফিকেশন করতে হবে, তাহলে কিন্তু সমস্ত কাজ মোটামুটি প্রায় শেষ। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।